আর আমার দেশবাসী, আমি লাইভ একটা ছোট্ট রিল প্রিপেয়ার করছি শুধু দেখাতে আজকে 4th of জুলাই ব্রিটেনের ন্যাশনাল পার্লামেন্টারি ইলেকশন, সেখানে কিভাবে ভোটিং হচ্ছে। এই আমি মেইন রাস্তা থেকে আসলাম, এবার আস্তে আস্তে প্লিজ ফলো মি। এটা হচ্ছে একটা চার্চের মধ্যে পোলিং বুথটা ঠিক করে দিয়েছে। এখানে এসে সবাই ভোট দেবে। কিভাবে ভোট দিচ্ছে এটা একটু দেখতে চাচ্ছি। দুটা পার্টির মধ্যেই কন্টেস্ট হচ্ছে। তার মধ্যে যে পার্টিটা এইবার একটু উইকার পজিশনে আছে সেই পার্টিটা হচ্ছে পার্টি ইন পাওয়ার, কনজারভেটিভ পার্টি। আর কনজারভেটিভ পার্টির যে প্রাইম মিনিস্টার সে হচ্ছে ঋষি সুনাক। ধরে নেওয়া হচ্ছে এই ইলেকশনে হয়তো ঋষি সুনাক বা তার পার্টি মেজরিটি ভোট পাবে না দেখে হয়তো হি উইল লুজ দ্য প্রাইম মিনিস্টারশিপ। কিন্তু এখানে লোকে আস্তে আস্তে আসতেছে, ভোট দিয়ে যাচ্ছে। ভোট রাত 10টা। এখানে কোনো পুলিশ নাই, কোনো আর্মস নাই, কোনো পার্টির কোনো এজেন্ট নাই। একজনই শুধু দাঁড়িয়ে আছে। She is the person who is guiding. Can you please turn around and show that you are... I don't know if I'm supposed to do this. No. Polling station staff, no police, no party agent. And this is the polling booth. সাতটা থেকে 10টা পর্যন্ত ভোটিং চলবে। এখানে এই দিক দিয়ে যাবে। ইনটা দেখো, ওখানে একটু দেখো। এখানে ইন ভোট দিয়ে ওদিক থেকে বার হয়ে চলে আসবে। এটা ওয়ে আউটটা দেখে দাও। এইভাবে ডেমোক্রেসি ফাংশন করে। আর আমার দেশে পার্লামেন্টারি ইলেকশন হয় একটা কারণে, কোন পার্টির এমপি বেশি ভোট পাবে আর বেশি ভোট পেলে সেই গভর্নমেন্ট ফর্ম করবে, সেই পার্টির থেকেই প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টেড হবে। আর ডক্টর কামাল হোসেন আর আমিরুল ইসলামের কনস্টিটিউশনে আর্টিকেল 70 এনশিওর করছে যে আমার দেশে কোনো সময় পার্লামেন্টারি ডেমোক্রেসি হবে না। কারণ যেই পার্টির থেকে নমিনেশন পেয়েছে সেই পার্টির থেকে যদি কেউ ব্যতিক্রমধর্মী কোনো কথা বলে তার মেম্বারশিপ থাকবে না। এটা হতে পারত যে নো কনফিডেন্স মোশনে পার্টির এগেনস্টে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু এখানে কোনো এমপির মুখ খোলার ক্ষমতা কনস্টিটিউশনই দেয় নেই। তারা চাচ্ছে কি চাচ্ছে না পার্টির এগেনস্টে বলা সেটা পরের কথা, কিন্তু এই ক্ষমতাটা নাই। এইটা ডক্টর কামাল হোসেন আর আমিরুল ইসলামের লেগেসি।